আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নতুন একটা টপিক নিয়ে কথা বলবো। এর আগে এরকম টপিক নিয়ে আমরা কথা বলেছি, অনেকগুলো লেকচার আপলোড করেছে। তো ঠিক ওইরকমই একটা প্রবলেম নিয়ে আজকে কথা বলবো। যেমন অনেক সময় হয় না যে আমরা কোনো একটা রিসার্চ পেপার যখন লিখতে চাই, তখন প্রথম কাজ হচ্ছে ওই রিসার্চ পেপারটা খুঁজে বের করে পড়া। যখন আমরা এটা পড়তে চাই তখন দেখি যে অনেক কিছু আছে যেগুলো আমরা বুঝি না, অনেক কিছু আছে যেগুলো আমাদের খুঁজে বের করতে হয়। তখন দেখা যায় কি একটা অনেকটা সময় কিন্তু এখানে চলে যায় ওই জিনিসটাকে খুঁজে বের করার জন্য। আর এই জিনিসটাকে সহজ করার জন্য আমরা একটা ওয়েবসাইট ইউজ করতে পারি, তার নাম হচ্ছে পেপার ব্রেইন, অর্থাৎ পেপার ব্রেন। যখন আমরা গুগলে লিখে সার্চ করব পেপার ব্রেন, তখন এরকম তার একটা অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। তো এইখানে আপনারা এসে প্রথমের কাজ হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলে নেওয়া। তো আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে একটা অ্যাকাউন্ট খুলেছি, যেটা আমরা এখানে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে লগ আউট করার অপশনটা চলে আসছে। আর এই যে পেপার ব্রেন আর ইন্টারফেসটা অনেকটা এরকম। এখন দেখেন এখানে কি আছে, প্রথমে এখানে সার্চ দেওয়ার মতো অপশন আছে, এখানে আপলোড, আপনি চাইলে এখানে পিডিএফ আপলোড দিয়ে ওই পিডিএফটা পড়তে পারেন বা পিডিএফটা খুঁজে বের করতে পারেন, অথবা ওই পিডিএফটা আপনি যদি নাও পড়েন, এই জায়গায় দেখেন একটা চ্যাট বক্স আছে। তো এন্টার ইউর কোশ্চেন, জাস্ট আপনি এখানে আপনার প্রশ্নটা লিখবেন, আর এই যে ওয়েবসাইটটা আছে এটা পুরো পেপারটাকে অ্যানালাইসিস করে আপনার সেই অ্যান্সারটাকে খুঁজে বের করে আপনাকে দিবে। পুরো পেপারটা আপনার না পড়লেও কিন্তু হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় যে পুরো পেপার পড়ার কোনো দরকার হয় না, জাস্ট অল্প একটা ইনফরমেশন কিন্তু হলে কিন্তু হয়ে যাচ্ছে। লাইক আমরা জানতে চাচ্ছি যে এটার পারপাসটা কি, অথবা এটা কোন মেথডে কাজ করেছে, বা এটাতে কতটুকু ডোজ ইউজ করা হয়েছে, এটাতে মাইস ইউজ করা হয়েছে নাকি র্যাট ইউজ করা হয়েছে, এই যে ছোট ছোট কোশ্চেন। তো এটার জন্য তো পুরো পেপার আমাদের না পড়লেও তো হয়, তাই না? তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা এই ওয়েবসাইটটা ইউজ করব। তো ওয়েবসাইট যদি ইউজ করতে চাই, ডেফিনেটলি আমাকে জানতে হবে যে ওয়েবসাইটের মধ্যে কি কি ফিচার আছে। তো প্রথম কাজ হচ্ছে যেটা আমি বললাম আপনাদের, প্রথমে এখানে এসে একটা অ্যাকাউন্ট খুলে নেওয়া। তো ধরে নিচ্ছে আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে। এরপর আপনার এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তারপর যে এখানে আছে আপনার সার্চ পেপার, অর্থাৎ পেপারটা আপনার সার্চ দিয়ে খুঁজে বের করতে পারবেন কোন পেপারটা আপনি পড়তে চাচ্ছেন বা ইনফরমেশনটা কালেক্ট করতে চাচ্ছেন কোন পেপার থেকে। এরপর এখানে তার আইকনটা দেওয়া আছে, এখানে সার্চ বার আবার দেওয়া আছে, এখানে আপলোড আছে। আপলোড দুইভাবে করতে পারেন, সরাসরি এখানে আপলোড করতে পারেন অথবা ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে আপলোড করতে পারেন। তারপর এখানে পডকাস্ট করা যায়, এগুলো আমাদের লাগবে না। যাই হোক, আপনি যদি চান সাবস্ক্রিপশন ইউজ করতে পারেন অথবা ফ্রিতে ইউজ করতে পারবেন। আর এই যে এখানে হচ্ছে আপনার মূলত পেপারটা শো করবে, আর এখানে আপনি প্রশ্ন করবেন আর প্রশ্নের অ্যান্সারগুলো এখানে শো করবে। তো জাস্ট আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর ট্রাই করি। প্রথমে আপনি এখানে সার্চ বার চলে আসবেন, এরপর আপনি যে টপিক নিয়ে কাজ করতে চাচ্ছেন বা যে টপিকের পেপার খুঁজতে চাচ্ছেন বা যে পেপারটা আপনি খুঁজতে চাচ্ছেন ওই পেপারের নাম বা ওই পেপারের টাইটেল বা ওই ধরনের কোনো কিওয়ার্ড লিখে এখানে সার্চ করবেন। অথবা আপনি যদি চান এক্সাক্ট ওই পেপারটাই আপনি চান, তাহলে সরাসরি এই জায়গা থেকে আপলোড করে দিবেন অ্যাজ ইউজুয়াল প্রসেস অনুযায়ী। এখন ধরে নিচ্ছে আমরা ক্যান্সার নিয়ে কাজ করতে চাই, সো আমরা এখানে লিখবো ক্যান্সার, ওকে, বা আপনি যেটা চান ওইটা নিয়ে হচ্ছে আপনি খুঁজে বের করবেন। তো এখানে যখন আমরা ক্যান্সার লিখলাম তখন দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো পেপার চলে আসছে। এখন এই পেপারগুলো থেকে যেটা আমার দরকার জাস্ট ওই পেপারটাকে আমরা সিলেক্ট করব। তো এই জায়গা থেকে আমরা এই যে এই পেপারটা একটু সিলেক্ট করি, দেখতে পাচ্ছি এটা মার্চে 2023-এ পাবলিশ হয়েছে। যখন এটাতে আমরা ক্লিক করব তখন এই পেপারের কিন্তু অ্যাবস্ট্রাক্ট এখানে শো করবে, তার অথর নাম শো করবে, আর উপরে যেটা আছে এটা হচ্ছে টাইটেলটা এখানে শো করবে। এরপর দেখেন এখানে কিন্তু আমরা এন্টার ইওর কোশ্চেন, অর্থাৎ এটা কিন্তু করতে পারছি না, অর্থাৎ আপনি প্রশ্ন করে অ্যান্সারটা যে বের করবেন এটা এখনো কিন্তু করা যাচ্ছে না। এই জন্য এখানে ভিউ যে পিডিএফ আছে এটাতে ক্লিক করতে হবে। দেখেন এখন ইন্ডেক্সিং হচ্ছে, ইন্ডেক্সিং ইওর পেপার, এই যে ইওর পেপার ইজ রেডি, তার মানে এখন কিন্তু আপনার পেপারটা রেডি হয়ে গিয়েছে। দেন হচ্ছে দেখেন এখানে এখন আপনি চাইলে প্রশ্ন করতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি পেপারটা এখানে ওপেন হয়েছে, ইওর পেপার ইজ রেডি, পেপার ইন্ডেক্সড সাকসেসফুলি, অর্থাৎ দুইটাই কিন্তু হয়ে গিয়েছে, পেপার রেডি হয়েছে এবং ইন্ডেক্স করা হয়েছে। অর্থাৎ আমাদের যে সাইট আছে, যে পেপার ব্রেন, এই ওয়েবসাইটের মধ্যে আমরা এটাকে অলরেডি ইন্ডেক্স করে দিয়েছি, বাস নিয়ে আসছে বা সেভ করেছে। এখন এই যে দেখেন এখানে কি আছে, এন্টার ইওর কোশ্চেন, এখানে আপনি এখন প্রশ্ন করবেন আর আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে এই ওয়েবসাইট অ্যানালিসিস করে প্রোভাইড করবেন।
আমি একটু বলে রাখি যে এই যে প্রবলেমটা যে আমরা সলভ করা ট্রাই করছি, এরকম প্রবলেম সলভ করা যায় কিন্তু আরো অনেকগুলো ওয়েবসাইট আছে, যেমন চ্যাট পিডিএফ নামে একটা আছে, এরপর আরো অনেকগুলো আছে। তার প্রত্যেকটার উপরে কিন্তু ক্লাস আমরা অলরেডি আপলোড করেছি আমাদের ইউটিউব চ্যানেলে, তো আপনারা যদি ওটা দেখতে চান তো দেখে আসতে পারেন। ইনশাল্লাহ আশা করা যায় এটা আপনাদের অনেক বেশি হেল্প করবে। এটা একটু লোডিং হচ্ছে, একটু অপেক্ষা করি। দেখতে পাচ্ছি এটা কিন্তু ওপেন হয়েছে। এখন আমরা চাচ্ছি এই পেপারে কে বেশ কিছু প্রশ্ন করবো আর পুরো সাইটে অ্যানালিসিস করে আমার এখানে শো করবে। তো আমরা চাচ্ছি প্রথমে এই পেপারের পারপাসটা কি এটা জানার জন্য। পারপাস অফ দিস রিসার্চ, এন্টার প্রেস করবেন। অর্থাৎ আপনি চ্যাট করছেন এই পেপারের সাথে। দেখেন লোডিং হচ্ছে, তারা অ্যান্সারটাকে খোঁজা ট্রাই করছেন। দেখেন আমরা কিন্তু পেয়ে গেছি। দি পারপাস অফ দিস রিসার্চ ইজ টু ডেভেলপ অ্যান্ড ভ্যালিডেট এ মেথড ফর অ্যাকুরেটলি এস্টিমেটিং ক্যান্সার সার্ভাইভাল মেজার্স ইন দি রিলেটিভ অ্যান্ড সার্ভাইভাল ডাটা সেটিং ডট 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 ডট, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছি এগুলো। একইভাবে আপনি যদি চান কোন মেথড এখানে ইউজ করেছে, কি কি এখানে ইউজ করেছে, কত ডোজ ইউজ করেছে, বা আপনি যে কোনো ধরনের কোশ্চেন যদি থাকে জাস্ট আপনি এখানে প্রশ্ন করবেন আর এই ওয়েবসাইট যেটা আছে এটা অ্যানালাইসিস করে আপনাকে তার অ্যান্সারটা দিয়ে দিবে। একইভাবে এখানে আপনি যেই পেপার চান ওই পেপার থেকে কিন্তু ইনফরমেশন খুঁজে বের করতে পারবেন। মানে যত খুশি তত এখানে প্রশ্ন করে অ্যান্সার বের করতে পারবেন। তবে এটা যেহেতু ফ্রি অবশ্যই তার একটা লিমিটেশন থাকবে, বাট আপনি যদি এটা সাবস্ক্রিপশন ইউজ করেন বা টাকা দিয়ে ইউজ করেন তো বুঝতে পারছেন আরো অনেক বেশি এক্সট্রা কিন্তু ফিচার এই জায়গা থেকে পেয়ে যাবেন। যখন আপনার কাজ শেষ জাস্ট এখানে ক্লিয়ার করে দিবেন, আর যখন দরকার হবে তখন আবার এটাকে ইউজ করতে পারবেন। তো এটাই ছিল আজকের আমাদের ক্লাসে, যে কিভাবে হচ্ছে আপনি একটা পেপার থেকে ইনফরমেশন খুঁজে বের করতে পারবেন খুবই ইজিলি, পুরো পেপারটা না পড়েও। ইভেন এটা করতে কিন্তু সময়টা খুবই কম লাগে, যেহেতু আমি এটা শেখাচ্ছিলাম তাই একটু সময়টা বেশি নিয়েছি। বাট আপনি যখন এটা রেগুলার বেসিসে কাজ করবেন তখন এটা খুব কম সময়ের মধ্যে কিন্তু কাজটা করে ফেলতে পারবেন। আশা করি আর এই বিষয় নিয়ে কারো কোনো প্রবলেম হবে না। এরপরে যদি প্রবলেম থাকে অবশ্যই জানাবেন, ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাসে সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।